হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 23 জানুয়ারি। আর দেখতেই পারছো সকাল সকাল উঠে একদম স্নান ধান পুরো করে নিয়েছি। এখন টাইম হয়েছিল এরকম 9:40। তো ওইটাই আর কি, জলদি জলদি স্নান করে নিয়েছি কারণ আজকে হলো সরস্বতী পুজো। তো এটার জন্য আর কি যাবো, একটু বের হবো, এটার জন্য একটু রেডিও হয়ে নিয়েছি। এটা কিন্তু মেইন আউটফিট না। সরস্বতী পুজো মানে তো তোমরা সবাই জানো যে শাড়ি। তো এখন যাচ্ছি হলো কম্পিউটার ক্লাসের থেকে এসে আবার রেডি শেডি হয়ে বের হব। তো চলো আজকে পুরো দিনটা কি কি করছি কি কি না সবটি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে এই যে নেল পলিশ আর রিমুভার নিয়ে বসেছি কারণ কালকে একদমই টাইম পাইনি রিমুভ করতে। কিসের জন্য জানি টাইম পাইনি। ও আচ্ছা, কালকে মেইন আজকে যে যাব ওটার জন্য ব্লাউজটা স্টিচ করছিলাম। আর আর কি করছিলাম আর হ্যাঁ, অ্যাকচুয়ালি কলেজ থেকে এসেছি আমি এরকম 3:30টার দিকে। এসে ভাত খেয়ে একটু শুয়েছি, তখন আর না এই ব্লাউজ স্টিচ করতে এগুলো স্টিচ করতে মন যায় না। তো ওটার জন্য না শুয়েছিলাম, একটু ঘুমিয়েছি আর কি। 5:30টার দিকে উঠেছি। ওঠার পর তারপরে কি করেছিলাম যে হ্যাঁ, পিকনিকের ব্লগটা এডিট করছিলাম। তো তোমরা পিকনিকের ব্লগটা দেখেই নিয়েছো হয়তো। কীরকম লেগেছে পিকনিকের ব্লগটা অবশ্যই আমাকে জানিও। ওই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে জানিও যে কীরকম লেগেছে। তো ওইটি আর কি ব্লগটা পুরো এডিট করছিলাম, ভয়েস ওভার দিয়েছিলাম। তো ওটার জন্য আর কি টাইমে হয়নি, একদম এডিট করতে করতে আমার 8টা 8:30 বেজে গিয়েছে। তারপরে ধমাধম করে শাড়ি সিলেক্ট করেছি কি পরবো। তারপরে ব্লাউজটাকে স্টিচ করেছি। স্টিচ করতে করতে এরকম 9:30 10টা বেজে গিয়েছিল। ওটার জন্য আর নেল পলিশ রিমুভ করার সময় হয়নি, এখন করছি ধমাধম করে। আবার ক্লাসেও যাব, ম্যামও ডেকেছে। তো আমি ভেবেছি কি অঞ্জলিটা ওইখানেই নিয়ে নেব। কোনোবার তো নেই না, কোনোবার বলে না, অ্যাকচুয়ালি ছোটোবেলা নিয়েছিলাম 6 না 7-এ থাকতে যেন নিয়েছিলাম। হ্যাঁ, 6-7-এ থাকতে অঞ্জলি নিয়েছিলাম। এরপরে আর না নেওয়াই হয়নি। কখনো এটার প্রবলেম কখনো ওটার প্রবলেমের জন্য নেওয়া হয়নি। তারপরে গেল বছর নেবো বলে ভেবেছিলাম। তারপরে ভাবছিলাম কি স্কুলে মানে অঞ্জলি দেওয়ার টাইমিংটা জানতাম না, ওটার জন্য আর নেওয়াই হয়নি। কিন্তু এবার নেব। তো ওইটার জন্য আর কি সকাল সকাল এখন 8:30টার দিকে উঠে ধমাধম করে যা যা কাজ ছিল ওগুলো সব কিছু শেষ করে স্নান ধান পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন খালি ম্যামের এখানে যাব, অঞ্জলিটা দেব আর ধমাধম করে আসবো। এসে আবার তো আবার হুড়স্থুলি লেগে যাবে শাড়ি পরার জন্য, কারণ শাড়ি পরতে আমার এমনিই সময় লাগে। তো চলো, আমি তো পুরো রিমুভ করে নিয়েছি, এখন ধমাধম করে নেল পলিশটা লাগিয়ে নিই। তো দেখো এখানে মাও এখানে সুন্দর করে আসন দিয়ে দিয়েছে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। না বাজে না। তো আমরা এখন এসেছি হলো সাধুর দোকানে ধূপকাঠি আর মোমবাতি নেওয়ার জন্য। তো এই তো নিয়েছি, এখন যাব ক্লাসের দিকে। আর দেখো ক্লাসের আগের দিকে কি সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে পালন করা হচ্ছে। ক্লাসে এসে দেখি কেউই নেই, মানে আমরা এত জলদি এসে গিয়েছি। অ্যাকচুয়ালি ম্যাম আমাদেরকে যেই টাইমটা বলেছিল ওই টাইমেই আমরা এসেছি, কারণ আবার ঘরে গিয়ে আবার রেডি হতেও লাগবে। তো অল্প পরে দেখি ম্যামও চলেই এসেছে সব জিনিসপত্র নিয়ে। তোমরা এদিকে সাজাতে থাকো, দেখো খাওয়া দাওয়া বুঝে দেখো। রঙ্গোলি দিতেছে বলে এখানে ম্যাম সুন্দর করে রঙ্গোলি বানাচ্ছে। আর ঠাকুরের যা যা জিনিসপত্র লাগে ম্যাম সব ঘর থেকেই একেবারে নিয়ে এসেছে। আর ক্লাসের পূজাটা প্রত্যেকবার ম্যামই দেয়, মানে কোনো রকম ব্রাহ্মণ আসে না, ম্যামই আর কি দিয়ে দেয়।
তো এখানে দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরা ধমাধম করে প্রসাদ নিয়ে বের হয়ে গিয়েছি ঘরে যাওয়ার জন্য। তো পুরো রেডি হয়ে গিয়েছি, ক্লাস থেকে এসে একদমই সময় পাইনি কোনো ক্লিপ নেওয়ার, তখন একেবারে রেডি হয়ে নিচ্ছি। তো এই শাড়িটা পরেছি আমি, একবার বের হয়ে মানে কলেজে গিয়ে আর কি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে এসেছি হলো বিবেকানন্দ বিদ্যালয়, যেখানে 9, 10, 11, 12 এই স্কুলটা থেকেই আমি কমপ্লিট করেছি। এই স্কুলটাতে আমার অনেক মেমরিজ আছে, একটা কর্নারে স্মৃতি জমে আছে। ছোটবেলার উৎপাত আলাদাই ছিল, যেটা আমি অন্য একটা স্কুলে করেছি। ওই স্কুলটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব, যেখানে নার্সারি থেকে 8 অবধি এখানেই পড়েছি, আর 9 থেকে 12 তো এখানেই পড়া। 9-এ ওঠার পর সবাই জানো যে তখন বয়সটা একটু বড় বড়, তো বড় বড় উৎপাতই আর কি করেছি। এই স্কুলে আসার পরে যে কত যে বাঙ্ক মেরেছি, যখন স্কুল ঢুকেছি স্কুলটা দেখেই সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। ওই দিনগুলো কতটা যে ভালো ছিল। আর সরস্বতী পূজাতে এই স্কুলে না আসলে মনেই হয় না যে সরস্বতী পূজা ঘুরেছি। তো মিশন স্কুল থেকে খিচুড়ি খেয়ে এখন যাচ্ছি হলো আরেকটা স্কুলে। আগে যখন সরস্বতী পূজা ঘুরতে বের হতাম তখন কত যে ফ্রেন্ডস পেতাম, পুরনো ফ্রেন্ডস, নিউ ফ্রেন্ডস, কতটা যে ফ্রেন্ডস পেতাম। কিন্তু এবার কেন জানি না কোনো কেউই নেই, কোনো পুরনো বন্ধুগুলোকেও আমি দেখিনি। কেউ কি বের হয়নি, না আমি একমাত্র সরস্বতী পূজা ঘুরতে বের হয়ে গিয়েছি কি জানি। তো এখন এসেছি হলো রাষ্ট্রবিদ্যালয়, আর দেখো এখানে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর তোমাদেরকে একবার মাকে দর্শন করিয়ে দিই। আর এখানের প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। আর এখন এসেছি হলো আমাদের কলেজে, মানে দিগ্বয় কলেজে, যেখান থেকে আমি গ্রাজুয়েশন করছি। এখানের প্রতিমাটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। ডেকোরেশনও সুন্দরই করেছে, অত একটাও খারাপ করেনি, মানে যেরকম আর কি সরস্বতী পুজোতে করতে লাগে ওরকমই আর কি করেছে, ঠিকই আছে। तेरी ताकला च शायरी वेखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं तो ता पड़ी इश्क दी गलियां च खोया है दिल में आस लगाए कि आवे तुम। এখন বাজে হলো এরকম 4টা, তখন ঘরের দিকে যাচ্ছি। ঘরে যাওয়ার আগে কিছু খেয়ে নেব, কারণ খিচুড়ি খাওয়ার পর আর কিছুই খাওয়া হয়নি, ভীষণ খিদা লেগেছে। তো এখান থেকে নিয়েছি হলো ফুল প্লেট মোমো। আর এখান থেকে মোমো খেতে আমার অলওয়েজ ভীষণ পছন্দ খেতে, কারণ এখানে মোমোটা না অনেক টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন খেয়ে দিয়ে যাচ্ছি হলো ঘরের দিকে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে লাগবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।